আমরা এখন বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আমরা প্রচারণার কাজে ব্যস্ত। ৩১ দফার আপনারা জানেন যে গত ১৭ বছরে দেশে বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি, এগুলিতে প্রচন্ড রকমের বিপর্যয় হয়েছিল। একদলীয় স্বৈরাচার একটা আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল। সুতরাং রাষ্ট্রটাকে আসলে মেরামতের দরকার। এই রাষ্ট্র মেরামতের জন্য আমাদের অনেকগুলি সংস্কার লাগবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সহায়ক হবে বলে আমি মনে করি, এবং এই ৩১ দফা প্রতিপালন করলেই আমাদের রাষ্ট্রটা আবার সুখী সমৃদ্ধ রাষ্ট্রীয় হবে। সবার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে, জনগণের একটা রাষ্ট্র কায়েম হবে। ৩১ দফা আপনারা জানেন, যেমন প্রথমটা হলো প্রশাসনিক সংস্কার। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সংবিধান সংস্কার প্রয়োজন। আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগীয় একটা সংস্কার কমিশন গঠন করা হবে, সেটার কথা বলা আছে। গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার করা হবে। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার জন্য অর্থনৈতিক সংস্কারের কথা এখানে বলা আছে। তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য মিডিয়া কমিশন গঠন করার কথা বলা আছে। সো এই 5টা কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্রের এই স্তম্ভগুলিকে রিপেয়ার করা হবে, মেরামত করা হবে। এরপরে ধরেন সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য ইত্যাদি হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমিকের ন্যায্য মজুরিকে নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া এবং ন্যায়পাল নিয়োগ করা। ন্যায়পাল নিয়োগ আপনারা জানেন আমাদের সংবিধানেই আছে, কিন্তু এটা আগে কখনো করা হয়নি। বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আইনসভার উচ্চ কক্ষ প্রণয়ন করা। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের ভিতরে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। যুগোপযোগী পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন করা। নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা। এরকম 31টা আমাদের দফা দেওয়া হয়েছে, যে 31টা দফার মাধ্যমে আমরা মনে করি আমাদের রাষ্ট্রটা জন আকাঙ্ক্ষার, জনবান্ধব, গণমুখী একটা রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে আমরা এই 31 দফার প্রচার কাজে আমরা ব্যস্ত আছি। আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই 31 দফাকে। তার মাধ্যমে জনগণ, আমরা আশাবাদী যে আমাদেরকে ম্যান্ডেট দিবে ইনশাল্লাহ। আমরা আগামীতে সরকার গঠন করব এবং সরকার গঠন করলে আমরা এই 31 দফা প্রতিপালন করব। এটি একটি নির্বাচনী অঙ্গীকার, কিন্তু এই অঙ্গীকারের ভিতরে আমাদের বিগত 17 বছরের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের থেকে উত্তরণের একটি রূপরেখা এখানে দেওয়া হয়েছে।